আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছিল। আপনারা যা ক্ষতি করার আপনারা আবার করুন, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। ও ছাড়া কেউ নেই আমার, প্লিজ। আজকের পর আর থাকবেও না, না থাকবি তুই, না থাকবি তোর মেয়ে। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমার মেয়েটাকে আমি কোনোভাবে হারাতে পারবো না। আমি ওকে নিয়ে কোনো ঝুঁকি নিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। জড়িবুটি ম্যাডাম, অনেক বেশি কথা ভাবছিস। আমি বলছি কি, ও গুন্ডাগুলো এই গায়ের লোক ছিল না, ও গায়ের বাইরের লোক আছে, ওরা তোর কিচ্ছু করতে পারবে একলা। কিন্তু ওরাই তো আমাকে তুলে নিয়ে গেছিল, আমার মেয়েটাকে ধরে নিয়ে গেছিল না। ওরা আমার ঠিকানা জেনে গেছে, এরপরেও একই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে বলতে পারবে তুমি? পারবো, আমি কথা দিচ্ছি। ও গুন্ডারা এর গায়ের ধারে কাছে আসতে পারবে না। হ্যাঁ ডালি, মোরা সবাই তো আছি। আজকেও যেমন মোরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে তোদের আগলালাম, দেখবি দরকার পড়লে আবার আমরা সবাই আগলাবো। তুই শুধু চলে যাস না। তুই শুধু ভয় পাস না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে না চাইলে তোমাকে তো আমি জোর করে আটকে রাখতে পারবো না ডালি, কিন্তু একটা কথা বলো, তুমি না থাকলে গ্রামের মানুষগুলো ভালো থাকবে তো? এ কাকি, তুই কি বলছিস বলতো? এ ডালির সাথে গায়ের মানুষের কি সম্পর্ক বটে? সম্পর্ক আছে মিষ্টি। ডালি, তুমি ভাবো, তুমি আসার পর থেকে গ্রামের মানুষগুলো তো একটু হলেও ভালো ছিল না? তুমি চলে গেলে তো সেটা আর থাকবে না। ওদের চিকিৎসা কে করবে বলো? তাছাড়া ওদের কথা এভাবে কে ভাববে যেভাবে তুমি ভেবেছো? আচ্ছা চিত্তা, তুমি কি বলতে চাইছো? ওই মেয়ে এই গ্রামে আসার আগে আর কোনো ডাক্তার ছিল না এই গ্রামে? হ্যাঁ, আর ও এই গ্রামে সবার জন্য নিজের মেয়ের জীবনের ঝুঁকিটা নেবে, মানে সেটা কি নেওয়া ঠিক হবে? তুমি কি বলো? হ্যাঁ, না না না, ডালি ঠিক ভেবেছে, ডালিমা আমার ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওর আর এক মুহূর্তে গ্রামে থাকা উচিত নয়, তাই না? যা ভয়ঙ্কর কাণ্ড গ্রামে ঘটছে। ডালিমা, তোমার ওই জিনিসপত্র ব্যাগপত্র কোথায় আছে বলো তো, আমি একটু গুছিয়ে দিই। চলো আমিও যাই, চল চল মিষ্টি। ডালি দিদি, ডালি দিদি, ও ডালি দিদি, তুমি তো আমাদের বলেছিলে আমাদের ছেড়ে কখনো যাবে না।